আজ আমরা এক ঐতিহাসিক রহস্যের গভীরে যাব। নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত হারানো মুকুটের গল্প। এর সাথে কি কি জড়িয়ে আছে জানেন? অবিশ্বাস্য দাম, রাজনৈতিক চক্রান্ত আর এমন এক ইতিহাস যা আপনাকে ভাবিয়ে তুলবে। ভাবুন তো ২০১৭ সালের একটা নিলামের কথা। একটা জিনিসের দাম উঠল প্রায় $৬ লাখ, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি টাকা। ভাবা যায় কি এমন জিনিস ছিল সেটা? বিশ্বাস করবেন, এত টাকা দিয়ে কেনা হয়েছিল মাত্র ১০ গ্রাম ওজনের একটা সোনার পাতা। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কেন? কারণ এই ছোট্ট পাতাটা কোনো সাধারণ পাতা নয়। এটা ছিল ইতিহাসের সেই মানুষটার মুকুটের অংশ, যিনি একাই গোটা ইউরোপ কাঁপিয়ে দিয়েছিলেন, নেপোলিয়ন বোনাপার্ট। আর এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে। যদি একটা পাতার দামই ৭ কোটি টাকা হয়, তাহলে ভাবুন তো, পুরো মুকুটটা এখন কোথায়? কোনো মিউজিয়ামে রাখা আছে, নাকি সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে? চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটা বছর, সেই ১৮০৪ সালে। সে বছর নেপোলিয়ন শুধু ফ্রান্সের সম্রাট হচ্ছিলেন না, তিনি নিজের ভাগ্যটাও নতুন করে লিখছিলেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবেই তৈরি হয়েছিল এক বিশেষ মুকুট। জায়গাটা ছিল প্যারিসের বিখ্যাত নট্রেড্যাম ক্যাথেড্রাল। নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করবেন, কিন্তু তিনি তো আর ১০টা সাধারণ রাজার মতো ছিলেন না, তাই তার মুকুটটাও সাধারণ হলে চলবে না। তার স্বপ্ন ছিল একদম প্রাচীন রোমান সম্রাটদের মতো একটা ক্ষমতার প্রতীক তৈরি করার। তো তিনি অর্ডার দিলেন দুটো মুকুটের। একটা হলো লরেল রেথ, সোনার পাতা দিয়ে তৈরি, ঠিক যেমনটা রোমান বিজেতারা পরতেন, এটাই তিনি পরবেন বলে ঠিক করেছিলেন। আর অন্যটা ছিল শার্লেম্যানের মুকুটের মতো দেখতে, ওটা শুধু দেখানোর জন্য। আমাদের গল্পের ফোকাস কিন্তু ওই প্রথম মুকুটটা, মানে লরেল রেথ। কিন্তু ঠিক অনুষ্ঠানের আগে একটা ছোট্ট ঘটনা ঘটল। নেপোলিয়ন মুকুটটা পরে দেখলেন আর বললেন, এটা তো বেশ ভারী, মাথায় বেশিক্ষণ রাখা যাবে না। কে জানত এই ছোট্ট একটা কথাই পুরো ইতিহাসটাকেই অন্যদিকে ঘুরিয়ে দেবে। তো তার কথা শুনে স্বর্ণকার মার্টিন গুইলাম বিয়েনাইস মুকুটটা হালকা করার জন্য ওখান থেকে ৬টা সোনার পাতা খুলে ফেললেন। ভাবুন একবার, এই যে ৬টা পাতা খুলে রাখা হলো, একদিন এগুলোই মূল মুকুটের চেয়েও দামি হয়ে উঠবে। কিন্তু মুকুটটার শেষ পরিণতি কি হল? এখানেই গল্পটা একটা দুঃখজনক মোড় নেয়। কিভাবে ক্ষমতার এত বড় একটা প্রতীক চিরতরে হারিয়ে গেল? এর পেছনে আছে নেপোলিয়নের পতন আর ভয়ঙ্কর এক রাজনৈতিক প্রতিহিংসার কাহিনী। আমরা সবাই জানি, ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন হেরে যান। এরপর ফ্রান্সে আবার রাজার শাসন ফিরে আসে। নতুন রাজা অষ্টাদশ লুই চাইলেন নেপোলিয়নের নাম নিশানা সব মুছে ফেলতে, কারণ তাদের ভয় ছিল নেপোলিয়নের কোনো চিহ্ন যদি থেকে যায়, মানুষ আবার বিদ্রোহ করতে পারে। আর এই প্রতিহিংসার সবচেয়ে বড় টার্গেট কি ছিল জানেন? নেপোলিয়নের সেই সোনার পাতার মুকুটটা। কারণ ওটা ছিল নেপোলিয়নের ক্ষমতার সবচেয়ে বড় প্রতীক। তাই ১৮১৯ সালে হুকুম দেওয়া হলো, মুকুটটা ধ্বংস করে ফেলতে হবে। আর সেই হুকুম মতোই কাজটা করা হলো। আস্ত মুকুটটাকে গলিয়ে ফেলা হলো। ভাবুন, ইতিহাসের এত বড় একটা নিদর্শন, এত সুন্দর একটা শিল্পকর্ম নিমিষে একটা সোনার পিণ্ডে পরিণত হলো। কি দুঃখজনক, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখানেই শেষ না। মনে আছে সেই ৬টা পাতার কথা, যেগুলো মুকুট থেকে খুলে রাখা হয়েছিল? হ্যাঁ, মূল মুকুটটা ধ্বংস হয়ে গেলেও ওই ৬টা পাতা কিন্তু বেঁচে গিয়েছিল। চলুন এবার সেই পাতাগুলোর অবাক করা কাহিনীটা শোনা যাক। তো যে স্বর্ণকার পাতাগুলো খুলেছিলেন, তিনি ওগুলো ফেলে দেননি। তিনি খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। পরে তিনি তার মেয়েদেরকে পাতাগুলো উপহার হিসেবে দেন, আর এভাবেই ওই ৬টা পাতা রাজদরবার থেকে বেরিয়ে সাধারণ মানুষের হাতে চলে আসে। তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে সেগুলো হাতবদল হতে হতে ছড়িয়ে পড়ে নানা জায়গায়। তাহলে এখন প্রশ্ন হল, এই ৬টা পাতা এখন আছে কোথায়? আচ্ছা, এর মধ্যে একটার খোঁজ পাওয়া গেছে, ওটা ফ্রান্সের ফন্টেইনব্লো মিউজিয়ামে রাখা আছে। আরেকটা ওটাই, সেই পাতা যেটা ২০১৭ সালের নিলামে বিক্রি হয়েছিল। কিন্তু বাকি ৪টের কি হলো? সেগুলোর কোনো হদিশই নেই। কোথায় আছে, কার কাছে আছে, কেউ জানে না। হতে পারে কোনো সংগ্রাহকের ভল্টে ঘুমিয়ে আছে, বা হয়তো এমন কারো কাছে আছে যিনি এর আসল মূল্যটাই জানেন না। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকেই গুলিয়ে ফেলেন। প্যারিসের লুভার মিউজিয়ামে গেলে কিন্তু নেপোলিয়নের একটা মুকুট দেখতে পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, ওটা কিন্তু সেই মুকুটটা না। ওটা ছিল দ্য ক্রাউন অফ নেপোলিয়ন, যেটা তিনি কোনোদিন পরেননি। ওটা শুধু সাজিয়ে রাখার জন্য বানানো হয়েছিল। যে আসল মুকুটটা, মানে ওই সোনার পাতার লরেল রেথ, ওটাই কিন্তু চিরদিনের মতো হারিয়ে গেছে। এই পুরো কাহিনীটা শুনলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, তাই না?
কোনো জিনিসের আসল দাম কিন্তু তার সোনা বা হিরে দিয়ে হয় না, আসল দামটা হয় তার পেছনের গল্পটা দিয়ে, তার ইতিহাস দিয়ে। জীবনের শেষ দিকে যখন নেপোলিয়নকে স্যান্থেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল, তিনি নাকি প্রায়ই ওই হারানো মুকুটটার কথা ভাবতেন। তিনি নিজেই বলেছিলেন, ওই মুকুটটা শুধু সোনার ছিল না, ওটা ছিল ফ্রান্সের মানুষের স্বপ্নের প্রতীক। আর এটাই তো আসল কথা। 10 গ্রামের একটা সোনার পাতার দাম কেন 7 কোটি টাকা? এর সোনার জন্য? একদমই না। এর দাম কারণ এর সাথে জড়িয়ে আছে একটা গোটা ইতিহাস। নেপোলিয়নের উত্থান, তার পতন, একটা সাম্রাজ্যের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের ভেঙে যাওয়ার গল্প। জিনিস তো হারিয়ে যায়, কিন্তু তার গল্পটা থেকে যায়। নেপোলিয়নের সেই মুকুট হয়তো আর নেই, কিন্তু তার ইতিহাসটা আজও জীবন্ত। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? সেই যে বাকি 4টা সোনার পাতা হারিয়ে গেল, সেগুলোর কি আর কোনোদিনও খোঁজ মিলবে? কে জানে, হয়তো এই রহস্যের উত্তর ভবিষ্যতের গর্বে লুকিয়ে আছে, অথবা হয়তো তা চিরকালই একটা রহস্য হয়েই থেকে যাবে।